মানুষ সবাই চায় যে শান্তিপূর্ণ জায়গার মধ্যে আসা। ত্রিপুরাতে এখন উন্নয়নের যোগ্য চলছে আমি বলতে পারি। সমস্ত জায়গায় রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের এয়ারওয়েজ থেকে শুরু করে ইন্টারনেট থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে সব দিকে উন্নয়নে উন্নয়ন। আগে তো এগুলো ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী জি অ্যাক্ট ইস্ট পলিসির কারণে আজকে পুরো নর্থ ইস্ট যেভাবে ডেভেলপ করছে, বিশেষ করে ত্রিপুরাতে যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, এবং সেটা সব মানুষ কিন্তু সেটা এখন রিকগনাইজও করছে। আপনারা জানেন 72nd যে এনইসির প্লেনারি সেশন আমরা ত্রিপুরাতে আমরা করেছি, আগরতলাতে আমরা করলাম। বাইরের থেকে 7টা রাজ্যের গভর্নররা এখানে এসেছিল, মুখ্যমন্ত্রীরা এসেছিলেন, মন্ত্রীরা এসেছিলেন। ওনারা এসে বলছেন যে এখন থেকে যেন প্রতি বছর এই আগরতলাতেই প্লেনারি সেশন হয়। এত খুশি হয়েছে। সারা শীতেও আমরা তো সবসময় 1 নম্বরে আছি। তো এত সুন্দর একটা অনুষ্ঠান ত্রিপুরাতে হয়ে গেল। শুধু তাই না, আপনারা দেখেছেন এর আগে G20 একটা পার্ট আমাদের দেওয়া হয়েছিল, যে কেন্দ্রগুলো সম্পর্কে ওরা আগে একেবারেই ধ্যান ধারণা ছিল না, সেগুলো জানছে। আমাদের বিভিন্ন টুরিস্টের যে স্পটগুলো আছে ট্যুরিজমের, আমাদের অনেক এখন কিন্তু টুরিস্টও বাইরের থেকে আসে। আমরা শুধু আমাদেরকে নিয়ে থাকলে হবে না, আমাদের আর্থসামাজিক উন্নয়নেও প্রয়োজন। তো সেই দিক দিয়ে আমরা কাজ করছি। বাইরের থেকে যখন আসবে জিডিপি, জিএসডিপি রেটও, জিএসডিপিও বাড়বে ত্রিপুরা, এবং সেটা আলটিমেটলি জিডিপি সর্বভারতীয় স্তরে সেটাও আমরা অংশীদার। আগে এখন আমাদের পার ক্যাপিটাল ইনকাম প্রায় 1,77,000 টাকার উপরে, মানে ডাবল আমরা জাম্প করেছি। যদি আগের কয়েক বছরের আগের ঘটনা যদি আমরা দেখি, তো আমার একটাই অনুরোধ থাকবে, 8 নং বটদোয়ালি কিন্তু সবাই তাকিয়ে থাকে এই 8 নং বটদোয়ালিতে কি হচ্ছে। আপনারা সবাই জানেন 8 নং বটদোয়ালি, আমি এই এলাকার বিধায়ক হিসাবে যখন যে বিশেষ প্রয়োজনগুলো আমার কাছে আসে আমি সেইগুলোর দিকে কিন্তু নজর দিই। এখানে এটা খেলাধুলার বিষয়ে হোক, জিমনাসিয়ামের বিষয়ে হোক, মাঠের বিষয়ে হোক, ফুটবল খেলাই হোক, ক্রিকেট হোক, সব দিকে এখন চারিদিকে একটা মানে ফিল গুডের যে বিষয় সেটা কিন্তু 8 নং বটদোয়ালিতে দেখা যাচ্ছে। শুধু 8 নং বটদোয়ালি না, সারা ত্রিপুরাতেই দেখা যাচ্ছে। আমি আশা করব যে যেভাবে আমরা শান্তিপূর্ণভাবে আমরা জাতি জনজাতি মিলে আমরা একসাথে কাজ করছি, সেটা আগামী দিন আমরা বজায় রাখবো সবাই মিলে। আর সবার কিন্তু এখানে সরকার একা পক্ষে সম্ভব নয় সবকিছু করা, আপনাদেরও হাত বাড়িয়ে দিতে হবে। এবং আমি নিশ্চিত যে আগামী দিন আপনাদের যে সহযোগিতা, সেই সহযোগিতার মাধ্যমে আমরা যেভাবে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি আরো বাড়বে সে আশা রেখে যাদেরকে দেওয়া হবে তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের একটা চেষ্টা। এবং আমি আশা করি আগামী দিন আমরা যেভাবে ত্রিপুরাকে সামনের দিকে আমাদের সরকার এবং আমাদের পার্টি মিলে আমরা যেভাবে কাজ করছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার যে আমাদের যে কর্মকাণ্ড শুরু হয়েছে সেটা আগামী দিনও চলবে। এবং এই সরকার মানুষের জন্য কাজ করবে, এবং মানুষ বাদে আর কোনো চিন্তা নেই। এক তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আবার আরেক দিকে মানুষের জন্য কাজ করা। আমাদের বিশেষ করে মা বোনদের জন্য চাকরির ক্ষেত্রে আপনারা জানেন যে প্রায় 33% রিজার্ভেশন আমরা রেখেছি। পিঙ্ক টয়লেটের ব্যবস্থা করছি আমরা। এখানে আমাদের যারা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাধ্যমে এখানে যেভাবে আমরা স্মার্ট সিটির যে ডেভেলপমেন্টে যে কর্মকাণ্ড আপনারা দেখছেন, সমস্ত জায়গায় এত সুন্দর। আগেও 10 বছর আগে আগরতলা ত্রিপুরার চেহারা কি ছিল আর এখন কি হবে। এবং প্রতিনিয়ত আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত জনপ্রতিনিধিগণ থেকে আরম্ভ করে আমাদের কার্যকর্তারা সবাই মানুষের কি কি সমস্যা সেগুলো নিয়ে কাজ করে। সেখানে জলের সমস্যাই হোক, আমাদের অলরেডি 3% আমরা নলসেচ জলের যে কার্যক্রম ত্রিপুরাতে শুরু করেছিলাম সেটা গিয়ে প্রায় 82% সারা ত্রিপুরাতে হয়েছে। এখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা, যেটা আপনারা সবাই জানেন,
যে আমাদের যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মাধ্যমে অনেকে যে ক্রাইটেরিয়া অনুসারে অনেকে সে কাভারেজে আসতো না, সে সোশিয়াল যে সিকিউরিটি ইন টার্মস অফ হেলথ কাভারেজ সেটা কিন্তু আসতো না। মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার সেই ব্যবস্থা যখন আমরা করলাম, সমস্ত ত্রিপুরার মানুষ, একমাত্র ত্রিপুরাই একমাত্র রাজ্য যে সারা ভারতবর্ষের মধ্যে যেখানে সব মানুষ এই যে আমাদের যে হেলথ ইন্স্যুরেন্স সেটা কিন্তু চলে এসছে।